सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো আজকে কন্যা কুসুমা বলবে। হ্যাঁ, বলো না। জয় গুরু। भूतिर्धुवा नीतिर्मतिर्मम जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थ कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्धा सिद्धो समो भूता समत्वं योग उच्यते विहाय कामान् यत्सर्वान् पुमांश्चरति निःस्पृह निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया सन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियो ज्ञानं लब्ध्वा पराशान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहतो स्वभाव पिच्छामि त्वां धर्मसंमूढचेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमं त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। जय गुरु राधे श्याम। জয় গুরু রাধে শ্যাম। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। এর পরের দিন কে বলবে? আমি আগে হাত তুলছি, আমি তো আছি। হ্যাঁ, বাহ, পরের দিন দিদি বলবে বলেছি। ঠিক আছে, খুব সুন্দর।
ঠিক আছে দিদি, কালকে তুমি বলো। তো আমরা তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ তার 12, 13, 14 এই 3টে শ্লোক আমরা কালকে দেখেছি, তাই না? তো প্রশ্ন হলো গিয়ে, যে কেউ এই প্রশ্নটা করতেই পারে যে তুমি কেন বারবার শরীর ছাড়ার পর আর পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম হবে না, পরম গতি প্রাপ্ত হবে, পরম গতি মানে আর তাকে ফিরে আসতে হবে না, সে ব্রহ্মে লীন হয়ে যাবে, বা সে তোমাকে পেয়ে যাবে, আমাকে পাবে, মানে তোমাকে পাবে। এই যে তুমি বারবার বলছো প্রভু, কেন, কিসের জন্য? পুনর্জন্ম হলে ক্ষতিটা কি? কেনই বা আমরা এরকম যোগ সাধনা করে, বা যারা করছে কেন করছে, কিসের জন্য? বা যারা করছে না তারা কি হারাচ্ছে, তারা কি পাচ্ছে না, কি করছে না তারা, এদের সাথে এর পার্থক্যটা কোথায়? ঠিক আছে, তুমি এত কঠিন যোগ সাধনা বললে, যারা তারা করছে কেউ কেউ ভগবানের কথা শুনে, আবার তুমি সুলভেরও রাস্তা দিলে, কিন্তু আমি করব কেন? আমার সংসারের এত কাজ, আমি যে যে প্রারব্ধ পেয়ে বসে যে যে কর্ম স্থান পেয়েছি, আমি তো সেগুলোই করব, সেগুলোই তো আমার করা উচিত, ভালো করে, সুন্দর করে। তুমি তো সেটাও বলো। এই সব ছেড়ে দিয়ে শুধু তোমাকেই স্মরণ করতে বলছো তুমি, এটা কেন? তোমাকে প্রাপ্ত হওয়ার কথা বলছো, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে। তো ভগবান পরের শ্লোকে এই প্রশ্নটার উত্তর দিচ্ছেন, যেটা আমাদের কাছেও একটা প্রশ্ন। অন্য কেউ যদি বলে যে তুমি কেন করছো এটা, কি হবে এইসব করে, তুমি এত যোগ সাধন করছো, বা তুমি নিরন্তর ভগবানের নাম করছো, ভগবানকে স্মরণ করছো, তার মধ্যেও কষ্ট আছে। কেউ তোমায় কিছু বলছে, সেগুলো শুনছো, তুমি আর 5টা মানুষের মতো ভোগবৃত্তিতে নিজের জীবন চালাচ্ছ না। অন্য কেউ জিজ্ঞেস করতেই পারে, তাই না? স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে। বিশেষ করে যারা ছোট বয়স থেকে শুরু করে এগুলো, তাদেরকেও সবাই জিজ্ঞেস করে, এত ছোট বয়স থেকে এইসব। তাদের জন্য, তাদের মানসিক, বা তারা যাতে কেন করছে সেই জায়গাটা যাতে তাদের কাছে পরিষ্কার থাকে, সেই কারণে ভগবান এই 15 নম্বর শ্লোকে আমাদের সবার জন্য, যারা আমরা আধ্যাত্মিক চর্চা করার চেষ্টা করছি, আধ্যাত্মিক জীবন, একটা আধ্যাত্মিক জীবন বাঁচার চেষ্টা করছি, তাদের জন্য, যারা ভগবানকে পাওয়ার চেষ্টা করছি, ভগবানের তত্ত্ব বোঝার চেষ্টা করছি, যারা নিজেদের ইন্দ্রিয়গুলোকে সংযমন করার জন্য বিভিন্ন রকম আহারের নিষিদ্ধতা করার চেষ্টা করছি, তাদের জন্য। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো, মামুপেত
পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম মামুপ্যত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাং গতাঃ নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাং গতাঃ মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাং গতাঃ। মহাত্মানঃ মহাত্মাগণ মাম আমাকে উপেত্য প্রাপ্ত হয়ে দুঃখালয়ম দুঃখের আলয় এবং অশাশ্বতম অনিত্য পুনর্জন্ম ন আপ্নুবন্তি প্রাপ্ত হন না পরমাম পরম সংসিদ্ধিম সিদ্ধি গতাহা প্রাপ্ত হয়েছেন। বঙ্গানুবাদ হলো মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয় এবং অশাশ্বত অর্থাৎ নিত্য পরিবর্তনশীল পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তাদের পরম প্রেম প্রাপ্তি হয়েছে। তাহলে এই যে দেখলাম জ্ঞান মার্গে ভগবানের তত্ত্বকে উপলব্ধি করা বা ভক্তি মার্গে ভগবানের সাথেই পরম প্রেমের একটি সম্পর্ক স্থাপন করলে কি হয় না, আর পুনর্জন্ম হয় না। তো ভগবান বলছেন কেন পুনর্জন্ম তুমি নেবে না? বারবার এই কথাটা আমরা কেন বলছি যে এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়াটাই হলো মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য। এই কথাটা আমরা বলছি কেন না, ভগবান নিজে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখনিসৃত বাণী তিনি বলছেন যে এই যে সংসার তা দুঃখালয়, এই সংসার দুঃখালয়। যেখানে যেটা আছে সে তোমাকে সেটাই দেবে, এটা দুঃখের আলয়। এখান থেকে সুখ পাওয়ার আশা কি করে হয়? যেখানে যেটা নেই সেখান থেকে কি করে পাবে? এখান থেকে তো দুঃখই পাবে, কারণ এটা দুঃখের আলয়। ভগবান বলছেন এই সংসার আমারই সৃষ্ট এবং এটা দুঃখের আলয়, দুঃখালয়। আর কি? আর হচ্ছে অশাশ্বতম, এ অনিত্য, এ নিত্য নয়, এ চিরকাল থাকবার নয়। এই পঞ্চভৌতিক সংসার চিরকাল থাকবার নয়, অশাশ্বত। তো পুনর্জন্ম হলে কি হবে? পুনর্জন্মের মধ্যে কি আছে? আবার শরীর প্রাপ্ত হলে কি হবে না, তুমি দুঃখ পাবে, যেমন দুঃখ তুমি এখন পাচ্ছ, আবার
আরেকটা শরীরে যখন তুমি যাবে তখনও এই দুঃখ তোমাকে পেছন ছাড়বে না, এটা জানো আগে ভালো করে, এই জায়গাটাকে জানো, তবেই তোমার আমাকে পাওয়ার ইচ্ছা জাগবে। নাহলে তো গড্ডারিকা প্রবাহে গা সবাই ভাসাচ্ছে, নিরন্তর দুঃখ, কখনো কখনো একটু একটু সুখ, আর যখনই একটু পাচ্ছে ভাবছে আরো পাবো আরো পাবো। এই আরো পাওয়ার চক্করে যে কত দুঃখ তাকে ভোগ করতে হচ্ছে সেগুলো তার বিবেককে জাগৃত করছে না। আরো পাওয়ার ইচ্ছা, একটু সুখের আশায় এত সুন্দর মনুষ্য জন্মকে সে নিরন্তর শেষ করে দিচ্ছে। কারণ মনুষ্য জন্ম ছাড়া ভগবত প্রাপ্তি সম্ভব নয়, ভগবত অনুভূতি সম্ভব নয়। আর যতক্ষণ না ভগবত অনুভূতি তত্ত্ব তো তাকে অনুভূতি বা তাকে প্রাপ্ত করতে পারছি না, ততক্ষণ এই আসা যাওয়ার চক্র থেকে মুক্তি নেই। কেন মুক্ত হব না, এইটা এই জন্যই যে বারবার আসছি আর বারবার ঠিক এইভাবেই কষ্ট পাচ্ছি আমি, কারণ আমি যেখানে আসছি সেটা দুঃখের আগার, সেখানে শুধুই দুঃখ, দুঃখালয় এবং অশাশ্বত, অশাশ্বতম, অশাশ্বত, নিত্য নয়, অনিত্য। অনিত্য এই সংসারে আমাকে তো হারাতেই হবে। নিত্য ক্ষয়িষ্ণু এই সংসার, সংসারাতি ইতি সংসার, সম্যক রূপে যে সরে সরে যাচ্ছে আমাদের থেকে, তুমি যতই তাকে ধরার চেষ্টা করো সে থাকবে না, তুমি যতই ধরার চেষ্টা করো। যার স্বভাবই হচ্ছে সবসময় সরে যাওয়ার, তাকে তুমি হাজার চেষ্টা করলেও সে থাকবে না। আর যে তোমার সাথে নিত্য আছে তাকে তোমার ধরার কোনো চেষ্টা নেই। যে সরে যাচ্ছে তাকে ধরার চেষ্টা, আর যে সরে যাচ্ছে না, যে সর্বথা আছে তাকে না ধরার চেষ্টা, তাকে উপেক্ষা করা, এইটা আমাদের চরম দুঃখের কারণ, চরম দুঃখের কারণ। অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা, চরম এই যে দুঃখের কারণ। মামুপেত্য, তাই ভগবানের দর্শন লাভ করলে, তত্ত্বত তাকে যদি আমরা জেনে নিই, তাহলে আর পুনর্জন্ম হবে না, আবার আরেকটা দেহ প্রাপ্ত হতে হবে না, যেখানে শুধু এই দুঃখালয়ে ফিরে আসতে হয়। কোনো না কোনো দেহ নিয়ে, কর্ম অনুযায়ী আবার একটা দেহ, যে কোনো দেহই হোক না কেন। মনুষ্য ব্যতীত যে কোনো দেহ তো আরো কষ্টকর, আরো কষ্টের জন্য সেখানে। গাছপালা, পোকা মাকড়, কুকুর ছাগল ভেড়া গরু, হিংস্র সমস্ত জন্তুর বিভিন্ন সৃষ্টিতে দেখো তাদের আরো কত কষ্ট। মৃত্যুর পরে প্রাণী আপন আপন নিজ নিজ কর্ম অনুযায়ী আবার কোনো না কোনো মাতৃ জঠর পায় সে, আবার একটা মাতৃ জঠর। এবার নির্ভর করছে কোন কর্ম, এবং ওই যে যখন দেহ ছাড়ছ তখন তোমার বাসনা কোন দিকে, তোমার কামনা কোথায়, তোমার সূক্ষ্ম সংস্কার তোমার চিন্তা চেতনাকে কোন জায়গায় নিয়ে গেছে, তার উপরে নির্ভর করে তুমি কোন যোনি প্রাপ্ত হবে, তোমার দেহ কি হবে। বাসনার যদি তীব্র উদ্রেক থাকে,
তাহলে মনুষ্য শরীরে অত বাসনা পূর্ণ করা সম্ভব নয়, তাই তাকে পশুজনি দেওয়া হয়। তুমি খুব মাংস খেতে ভালোবাসো না, ঠিক আছে, তুমি সিংহ হয়ে জন্মাও। এখন তো তুমি 500 মাংস খেয়েও সহ্য করতে পারছো না, প্রচন্ড ইচ্ছা আছে খাই। সিংহ হলে তুমি 5 কিলো 6 কিলো মাংস খেতে পারবে, তাহলে সিংহ হয়ে জন্মাও। ভোগজনি, পশুজনি মানে ভোগজনি। পশুরা যে পরিমাণ ভোগ করতে পারে, মানুষ সে পরিমাণ ভোগ করতে পারে না, তাদের ক্ষমতা নেই। কিন্তু ভোগের আকাঙ্ক্ষা পশুদের থেকেও মানুষের মধ্যে অনেক বেশি। সে কোনোদিন সন্তুষ্ট হয় না। দেখবে পশুদের মধ্যে একটা তোমরা যদি লক্ষ্য করে দেখো কোনোদিন, ওদের মধ্যে একটা অদ্ভুত স্বভাব, পেট ভরে গেলে যত পাদেও খাদ্যই হোক না কেন তার সামনে ধরলে সে কিন্তু মুখ দেবে না, মুখ ফিরিয়ে চলে যাবে। কিন্তু আমাদেরকে দাও, খুব রসগোল্লা খেতে ভালোবাসি, 12-14টা খেয়ে একবারে মুখের উপরে উঠে আসছে, তারপরও যেতে যেতে কেউ বলে আর একটা খানা ভাই, আমরা বমি করে দেবো কিন্তু আবার একটা খেয়ে নেব। এইটা হচ্ছে মানুষের, এটা ইচ্ছা। তো খিদে নয়, ইচ্ছাটা হচ্ছে বলবান, কর্ম বলবান, কর্ম তৈরি হয় তার জন্য। সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা যত অনৈতিক কর্ম করি, অধার্মিক কর্ম করি, শুধু সেই ইচ্ছাগুলোকে, অনৈতিক অধার্মিক ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য, আমাদের ইন্দ্রিয় বৃত্তিগুলোকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের কর্মগুলোকে বেগড়াই। আর সেই বেগড়ানো কর্ম নিয়ে যখন আবার একটা শরীর তৈরি হয়, সেই শরীর যখন অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়, তাকে যখন অন্য আরেকজন সামনে থেকে দেখে তখন বলে ভগবান কত নিষ্ঠুর, দেখো। তখন দোষ দেয় ভগবানকে, কারণ আমরা তো জানি না সে পূর্বজন্মে কি কি কর্ম করেছে, কি কর্মের জন্য তার আজকের এই ভোগ শরীর প্রাপ্ত হয়েছে, সেটা তো আমাদের জানা নেই। আমরা তখন ভগবানকে দোষ দিই। না না না, না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। কেউ কাউকে সুখ দেয় না, কেউ কাউকে কষ্ট দেয় না, নিজের নিজের কর্মের ফল সবাই ভোগ করছে। ভগবান দ্রষ্টা স্বরূপ। তো বলবে কই ভগবান তো এসে আটকাচ্ছেন না কেন? ভগবান এইখানেই বলছেন, আমি আটকাচ্ছি না, আমি শাস্ত্র রূপে এসে তোমাদের বলছি না যে তোমরা এটা করো না, আমি মহাত্মা রূপে এসে তোমাদের বলছি না যে তোমরা এটা করো না, বারবার বিভিন্ন রূপে এসে তোমাদের জানাচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল, তোমরা কি জানো না? বিবেক রূপে আমি বসে প্রত্যেকের হৃদয়ে বলে দিচ্ছি যে এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু তবুও তো তোমরা করছো সেগুলো কেন? ইন্দ্রিয়কে, অনভঙ্গুর ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার জন্য, নিজেদের লোভ লালসা গুলোকে চরিতার্থ করতে। যা আমি বলেছি তার উল্টো করছো তোমরা। যখন মাতৃ জঠরে থেকে শিশু বার হয়, মনুষ্য শরীর যখন জন্ম নেয় গর্ভ থেকে, তখন মহাত্মারা বলেন তার সেই শিশুর এত কষ্ট হয় যে জ্যান্ত কারুর চামড়া যদি তুলে নাও, সেই যন্ত্রণা একজন শিশু ভোগ করে। ডাক্তাররা বলবেন সিজারিয়ানের ক্ষেত্রে তো হয় না, কিন্তু যন্ত্রণা তো পেতেই হবে। বলে ওই রকম যন্ত্রণা হয় জন্মের সময়।
জীবন্ত মানুষের দেহ থেকে চামড়া তোলার যেরাম যন্ত্রণা, সেরাম যন্ত্রণা একটা শিশু পায়। তাই প্রায়ই শিশুরা যখন স্বাভাবিক জন্ম নেয় তাদের বন্ধ হয়ে যায় যন্ত্রণায় কণ্ঠ, তাদের চাপড়াতে হয় কাঁদার জন্য। সে কি কষ্টে কাঁদছে সে জানে, আর আমরা খুব হাততালি দিই তখন, হে জন্মালো একজন। কিন্তু সে তার দুঃখের বর্ণনা কাউকে করতে পারে না। তখন এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, শুধু কাঁদে, কারণ সে সেটা জানাতে অক্ষম। তারপর আমরা সবাই মিলে তাকে আবার এই মায়ার রাজত্বে ফেলে দিই। বলি 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 বাবা, এই দেখো তোমার মা, এই দেখো বাবা, এই দেখো কাকু, এই দেখো জেঠু, এই তো কাকিমা এসছে, ব্যাস ঘর পরিবার সম্বন্ধ আবার আমার বিস্মৃতি হয়ে গেল। কষ্ট। শিশু পড়ে আছে, মশা কামড়াচ্ছে, মাছি বসছে, তার বলার ক্ষমতা নেই, কষ্ট পাচ্ছে, কেঁদে উঠছে, খিদে পাচ্ছে কাঁদছে, বেশি খাইয়ে দিলে কাঁদছে, কত কষ্ট, সে তো বলতে পারছে না। আচ্ছা, যখনই বলতে শুরু করলো ব্যাস সঙ্গে সঙ্গে চলে যাও কিন্ডারগার্টেন, পড়তে হবে, মাকে ছেড়ে দিয়ে এবার তাকে যেতে হবে। কি কষ্ট, কি চেঁচামেচি, কি কান্না। নাও, তার যা ওজন তার থেকে বেশি ওজনের ব্যাগ নিয়ে সে কোনো রকমে হাঁটতে হাঁটতে হোঁচট খেতে খেতে পড়তে যাচ্ছে। এবার পড়াশোনা মুখস্থ করতে হবে, নাহলে সব জায়গায় ঝামেলা। নয় ডাক্তার হতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, নাহলে কোনো দাম নেই তোমার। ভালো মানুষ হওয়ার জন্য কেউ বলে না, কোন একটা পদবি চাই, ব্যাস মা বাবা তার পেছনে দৌড়চ্ছে। এবারে কত কষ্ট, মা বাবারও কষ্ট, সেই জীবেরও কষ্ট শরীর নিয়ে। আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, যেটা চাইছি সেটা অতি পাচ্ছি, দুটোতেই কষ্ট। এক তো যেটা চাইছি সেটা পাচ্ছি না তার কষ্ট, আবার পেলাম তো অতি পেলাম, অতিতে কষ্ট। যার ছেলের পয়সা নেই তার যেমন কষ্ট, আবার যার ছেলের অতি পয়সা সে আবার সেই পয়সা দিয়ে বিপদে চালিত হচ্ছে, তার সেখানে কষ্ট। কষ্ট সব জায়গাতেই। পড়াশোনার জন্য কষ্ট করো, তারপরে আছে লড়াই করো, একে ল্যাং মেরে আগে চলে যাও, তোমাকে ফার্স্ট হতে হবে, এর সাথে শেয়ার করো না, ঈর্ষা দেশ শেখাচ্ছি, ফার্স্ট হলে এগুলো দেব, ঘুষ নেওয়া শেখাচ্ছি ছোটবেলা থেকে আমরা, সবইতে কষ্ট। ফার্স্ট হয়ে যাও, এটা পাবে। এইভাবে তৈরি করছি ঈর্ষা, দেশ, অভিমান। এর থেকে চিত্তে আমাদের ময়লা, এসব ময়লা আমাদের চিত্ত মলিন হতে শুরু করছে। আর যত চিত্ত মলিন হবে তত কষ্টের আগার, তত কে কষ্ট দেবে? তোমারই চিত্ত তোমাকে কষ্ট দেবে, মলিন চিত্তই কষ্ট দেবে তোমাকে। যে চিত্তে ঈর্ষা আছে, ঘৃণা আছে, দ্বেষ আছে, হানাহানি আছে, অপরের প্রতি বিদ্বেষ ভাব আছে যে চিত্তে, সে চিত্ত কখনো শান্তি পেতে পারে না। অন্য কেউ কারণ নয়, কারণ নয় তোমাকে কষ্ট দেওয়ার, তোমার মন তোমার কষ্টের কারণ, কারণ তোমার মনকে তুমি মলিন করে রেখেছো, সরল স্বাভাবিক নয়। স্বাভাবিক আমরা ভালোবাসতে পারছি না কাউকে, নিজের দোষটা দেখি না, অপরের দোষ দেখি, নিজের গুণ দেখি আর অপরের দোষ দেখি সবসময়, কষ্টের কারণ। যদি কষ্ট না পেতে চাও তাহলে কি করতে হবে? নিজের দোষ দেখো, অপরের গুণ দেখো। শুনে নাও এই দাসের কাছে, যদি কষ্ট থেকে বাঁচতে চাও
দুঃখ থেকে বাঁচতে চাও, মানসিক যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, তাহলে নিজের দোষ দেখো আর অপরের গুণ দেখো। দেখতে শুরু করো এখন থেকে। আজ থেকে 3 মাস পরে বলবে এই এক্সপেরিমেন্টটা কতটা তোমাকে আনন্দ দিচ্ছে। ইটস কোয়াইট সায়েন্টিফিক, সাইকোলজিক্যাল সায়েন্স এগুলো। দেখে নাও, তোমরা নিজেরাই চেষ্টা করে দেখতে পারবে। আজ থেকে শুরু করো যে আমি আমার দোষগুলো দেখি আর অপরের গুণ দেখি খালি। আহা, ও কত গুণী, ওর কোনো না কোনো গুণ খুঁজে পাবেই পাবে কারুর না কারুর মাঝখানে। সেই গুণের অন্বেষণ করো তার মধ্যে। আর তুমি ভাবো না না আমার মধ্যে তো এটা নেই, তার মানে আমি নিকৃষ্ট এর থেকে, এই রাখো। তারপরে ছোটবেলা গেল, পড়াশোনা গেল, এবার যৌবন এলো। আমার একজন ভালো পার্টনার চাই, পাচ্ছি না, সেটাতে কষ্ট। পেলাম, তার সাথে মনের মিল হল না, সেটা আরো কষ্ট। বেশ হলো, ছেলে পুলে হলো, যেমন ছেলে পুলে চেয়েছিলাম সেরকম হলো না, কষ্ট। ছেলে পুলে চাইলাম হলো না, সেটা কষ্ট যে হচ্ছে না। আবার যেমনটি চেয়েছি সেরামটি হলো না, তাতে কষ্ট। আবার যেরম ছিলাম সেরাম হলো, খুব ভালো ছেলে, তাকে ছাড়তে হলো পড়াশোনার জন্য বিদেশে, কি কষ্ট। ওফ, চরম যন্ত্রণা। কোনো প্রিয়াস্পদকে যদি ছেড়ে যেতে হয়, হোস্টেলে ছেড়ে চলে এলাম, কি কষ্ট বলো, কোথায় কষ্ট নেই। তারপরে আবার ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, তার কষ্ট। তারপর বৃদ্ধ হয়েছে, সেই শরীরে বিভিন্ন রোগ, তাতে কষ্ট। না, এই যে এত কষ্ট গোনানোর মানে হচ্ছে এইটা বলা যে দেখো, এই পুরো 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 বুদ্ধের যে দর্শন, বৌদ্ধিক যে ফিলোসফি, বুদ্ধিজম যেটা, এটা পুরোটাই এর উপরে, শুধু কষ্টের উপরে, দুঃখের উপরে। কিন্তু বৈদিক সনাতন ধর্ম সেটা বলছে না, বলছে তোমার কষ্টের মূল কারণ তোমার অজ্ঞানতা। তোমার অজ্ঞানতা, তুমি ভুলে গেছো, ভুলটাকে মেটাও। তুমি শাশ্বত, তুমি ভগবানের, তুমি এখানে দুঃখ পেতে আসনি, আর নাই এ দুঃখালয়। যদি এটা ভগবানের মনে করো, যদি এ সবকিছু ভগবান মনে করো, তাহলে এই দুঃখালয় সুখালয় হয়ে যাবে তোমার কাছে। কিন্তু সেটা তো পারছি না আমরা। আমাদের মমত্ব বুদ্ধি, মাহাত্ম বুদ্ধি, অবিদ্যা দোষের কারণে এগুলো আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমার এবং আমি এবং আমার, এই এই ভাব, অহম এবং মম। অহম মানে আমি, আর মম মানে আমার, এই অবিদ্যাজনিত। কিন্তু ভগবানকে যারা প্রাপ্ত হন, যারা তার সাথে নিষ্কাম প্রেমের সম্বন্ধে এক হয়ে যান, তাদের সংসারে আর আগমন পুনরাগমন করতে হয় না, তাদের আর পুনরাগতি নেই। তাহলে পুনরাগতি কার? না যারা ভগবত বিমুখ, যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানের কাছ থেকে চায় কিছু না কিছু। যারা ভগবানকে চায় না, ভগবানের কাছ থেকে চায়, তাদেরকে ভগবত বিমুখ বলা হয়। ভগবত বিমুখ, তারা এই সংসারে পুনরাগমন করে। যারা এই কালের দ্বারা পরিচ্ছিন্ন, তারা কালের দ্বারা আবদ্ধ, যাদের একমাত্র ভাব যে আমি এই শরীর, তারা স্বভাবতভাবেই জন্ম মৃত্যুর মধ্যে ফেসে আছে। কারণ জন্ম মৃত্যু তো শরীরের, আর যেহেতু সে ভেবে রেখেছে আমি শরীর, তাই সে ভাবছে আমার জন্ম আছে, আমার মৃত্যু আছে, কাল
তাই তারা কালকে ভয় খায়। কাল দ্বারা তাদের বুদ্ধি পরিচ্ছিন্ন, আবদ্ধ, ভয়ার্ত হয়ে আছে তারা। তাই তারা বারবার ফিরে আসছে, আবর্তনশীল। আর এই কাল দ্বারা পরিচ্ছিন্ন কে? না ভগবান সৃষ্ট ব্রহ্মলোক পর্যন্ত এই কাল দ্বারা পরিচ্ছিন্ন। পরমাংশ ঠাকুর শেষে হেমন্ত দেবজিও লিখছেন তার গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থে যে মনুষ্যগণের এক বর্ষে দেবতাগণের এক দিবারাত্র হয়, মানে দেবতাগণের এক দিন রাত্রি হচ্ছে মনুষ্যগণের এক বর্ষ, একটা বছর। দেবতাদের একটা দিন বা দিন রাত্রি 24 ঘন্টা। এইভাবে দেবতাদের এইরকম ভাবে যদি 12,000 বছর যায়, তাহলে একটা চতুর্যুগ পেরোয়, একটা চতুর্যুগ। দেবতাদের 12,000 বছর এইভাবে গিয়ে যদি গোনা যায়, তবে একটা চতুর্যুগ পেরোয়। এইভাবে দেব পরিমিত 12,000 বৎসরের যে চতুর্যুগ, 4,000 এরকম যুগ পেরোলে ব্রহ্মার এক দিন, আবার 4,000 এরকম যুগ পেরোলে ব্রহ্মার এক রাত্রি। এইভাবে ব্রহ্মার 100 বছর। এতটা ব্রহ্ম সৃষ্টিতে এত ব্রহ্মের আয়ু। এই জন্য ভগবান বলছেন যে কাল অবিচ্ছিন্ন, অতএব ব্রহ্মলোক থেকে জীবগণের যে পুনরাগমন হয় তা যুক্তিসঙ্গত, এটা কোনো কাল্পনিক বিষয় নয়। তাই এই বারবার ফিরে আসা, বারবার কষ্ট পাওয়া, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যে বারবার কষ্ট পাচ্ছে জীব, এর থেকে পরিত্রাণের উপায় কি? না ভগবানকে পাওয়া, ভগবানকে একান্ত ভক্তির দ্বারা তাকে লাভ করে নেওয়া, অন্য আর কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যতে নায়। তাই জন্যই বলছেন উত্থিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরান্নি দেবত, হে জীব ওঠো, জাগো। উঠে তো আছি আমরা, কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে। কারণ উঠে আছি বলে সৎসঙ্গ করছি, কিন্তু সৎসঙ্গের কথাগুলো কেউ আমরা ফলো করছি না, মানে আমরা ঘুমিয়ে আছি। উঠে তো আছি, দেখছি, জেগেও আছি, সামনে বসে আছি, কিন্তু আমাদের কথাগুলো কানে ঢুকছে না, বিশ্বাস হচ্ছে না। তাই তার জন্য কোনো চেষ্টা নেই আমার, তার মানে আমি ঘুমিয়ে আছি। তাই জন্য বলছে ও শুধু উঠলে হবে না, জাগো, জেগে জাগো তোমরা, হে জীব জাগো। আর এই দুঃখালয় অশাশ্বত এই জগতে পুনর্জন্ম হওয়া থেকে কি করে বাঁচা যায় তার চেষ্টা করো। যিনি বুঝতে চান, যিনি ভাবেন যে না আর আমি পেতে চাই না, তারাই চেষ্টা করতে শুরু করে। শুরু তো করো, শুরু তো করো। শুরু না করলে তো আমার দ্বারা হবে না এটা নয়, শুরু করতে হবে। আমি এভারেস্টের শিখরে তখনই পৌঁছতে পারবো যখন আমি বাড়ি থেকে বেরোবো ব্যাগটা প্যাক করে। আমি এভারেস্টের চূড়াতে যেতেই পারবো না বলে আমি বাড়িতেই বসে রইলাম, তাহলে তো কোনোদিনই যেতে পারবে না। তাহলে তো বারংবার এই দুঃখালয়ের দুঃখ ভোগ করতে হবে। আজকে এক শরীর, আবার একটা শরীর, এইরকম প্রচুর কোটি কোটি বৎসরের শরীর নিয়ে আজকের সংস্কার তৈরি হয়েছে। আবার কোটি কোটি বৎসর শরীর আমরা গ্রহণ করব। কেন না এই যে ব্রহ্মার সৃষ্টি লোকে কত যে চতুর্যুগ আসবে, কত যে চতুর্যুগ যাবে, তার কোনো ইয়ত্তা নেই। সৃষ্টি অনাদি চলছে এর খেল, আদি অন্তহীন এই কাল।
খেলো সংসারে। ভগবান বলছে, তাই ভগবান বলছেন যে যারা এটা বুঝে চেষ্টা করতে শুরু করেছে, ভগবান বলছেন তাদেরকে আমি মহাত্মা বলি, তাদেরকে আমি মহাত্মা বলি, অল্পাত্মা বলি না। কারণ তারা বুঝতে পেরেছে এই জগৎ অশাশ্বত, আর শাশ্বত কি? আত্মা। আত্মা শাশ্বত, তুমি শাশ্বত। সেই শাশ্বত অংশকে চেনো। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ। সমস্ত জীব সনাতন, শাশ্বত। নিজের শাশ্বত চরিত্রটাকে, স্বরূপটাকে চেনো। নিজের অশাশ্বত মিথ্যা অস্তিত্বের প্রতি এত গুরুত্ব না দিয়ে নিজের শাশ্বত স্বরূপটাকে উপলব্ধি করার চেষ্টা করার নামই হলো মনুষ্যত্ব। বলছে আমি তাকে মহাত্মা বলি। নাপ্নুবন্তি মহাত্মানম সংসিদ্ধিম পরমাম গতঃ। যিনি এরকম মহাত্মা, তিনি চেষ্টা করতে শুরু করেন। সেই চেষ্টাতে কি হয় না, তার ক্রমমুক্তি হয় আস্তে আস্তে। বলবে একবারই হবে না, বলে একবারে নাও হতে পারে। যদি তীব্র হয় তাহলে একবারেও হতে পারে। কি করে নির্ভর করে জানো? কত সময় হলো? উদাহরণটা কি দিতে পারবো? চলো দিয়ে দিই, 5 মিনিট। একজন এসে একজন বলেছেন, প্রভু এখান থেকে আমি স্টেশন যেতে চাই। তার বাড়ির সামনে বসে আছেন এক মহাত্মা, তাকে বলছেন যে এখান থেকে আমি স্টেশন যেতে চাই, ট্রেন ধরবো, তো কতটা এখান থেকে দূরত্ব, কতক্ষণ লাগবে? তো মহাত্মা চুপ করে আছেন, বলছেন যে আপনি কিছু বলছেন না। বলছেন যে দেখো এখান থেকে দূরত্ব তো 10 কিলোমিটার, কিন্তু কতক্ষণ লাগবে আমি সেটা কি করে বলি? বলে কেন, কতক্ষণ লাগবে আপনি বলতে পারবেন না? না সেটা তো বলতে পারবো না। তো এরম আর কি, এরম অনেকক্ষণ বলে কেন রাস্তা খারাপ হতে পারে, কিচ্ছু বলছেন না মহাত্মা। যখনই সেই ব্যক্তি চলতে শুরু করেছে, তাড়াতাড়ি যেতে হবে বলে একটু দৌড়তে শুরু করে, তখন বলছে আপনি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। মহাত্মা পেছন থেকে বলছেন আপনি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তো যিনি ওই একটু দৌড়তে শুরু করেছে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন আরে এতক্ষণ ধরে আপনার সামনে আমি রইলাম, আপনাকে জিজ্ঞেস করলাম যে আমার কতক্ষণ সময় লাগবে, আপনি তখন বললেন না। এখন দুম করে আমি যখনই একটু জোরে হাঁটতে শুরু করলাম আপনি বললেন আধ ঘন্টায় পৌঁছে। কেন? বলে হ্যাঁ এই জন্যই যে আপনার গতিটা কি সেটা তো আমি জানতাম না। আপনি কোন গতিতে যাবেন সেইটা নির্ভর করবে যে এই ডিস্টেন্সটা, এই দূরত্বটা আপনি কতক্ষণে পার করবেন। যদি আমাদের সাধন সেরকম হয়, যদি আমাদের ভজন সেরকম হয়, যদি আমাদের জীবন চরিত্র সেরকম হয়, তাহলে গতিটা অত্যন্ত দ্রুত, তাহলে এই একই রাস্তা আমরা কম সময়ের মধ্যে পার করতে পারি। আর যদি সাধন না থাকে, যদি ভজন না থাকে, যদি জীবন চরিত্র সেভাবে গঠন না হয়, যদি সৎসঙ্গ না হয়, যদি মহাত্মাদের কথায়, শাস্ত্র কথায় যদি আমাদের আস্থা ভরসা থেকে যদি আমরা জীবনকে পরিবর্তন না করার সংকল্প নিই, তাহলে আমাদের বুঝতে হবে যে সময় লাগবে। হবে, নিশ্চয়ই হবে, কারণ শুরু তো করেছো। তাই কত সময় লাগবে সেটা নির্ভর করবে তোমার গতিবেগের উপরে। তুমি কিভাবে, কতটা গুরুত্ব দিচ্ছ কথায়। তো ভগবান বলছেন আমি এরম জনকে মহাত্মা বলি, যারা চেষ্টা শুরু করেছেন। কোন চেষ্টা? না আবার পুনর্জন্ম যাতে না হয়, আবার এই দুঃখালয়ে যাতে ফিরে না আসতে হয়, আবার এই অশাশ্বতম জগতে এসে আমাকে নিত্য বস্তুর খোঁজে যেন আমার কষ্ট না হয়। কারণ চাইছি সবসময় নিত্য, অফুরন্ত একটা সুখ, অফুরন্ত একটা শান্তি,
আমাদের চাওয়া, কিন্তু আমরা পাচ্ছি কই? কারণ চাইছি একটা জিনিস, কিন্তু খুঁজছি যেখানে, সেখানে সেটা নেই। যেখানে সেটা আছে সেখানে আমরা খুঁজছি না, এটাই আমাদের দোষ। তাই এই দুঃখালয় অশাশ্বতম জগৎ থেকে বারবার ফিরে আসা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে ভগবান বলছেন আমাকে প্রাপ্ত হও। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো। অর্ঘ্য বাবা কিছু বলছিলি? অর্ঘ্য? জয় গুরুদেব স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, তোমরা যারা যারা যে লেট ধরো করতে চাও লেট করে যাও, অনেকটা সময় হয়ে গেছে। হ্যাঁ বলো বলো। সংসারে তো ধরো অনেকেই অনেক কিছু বলে যে এই দুঃখ পাচ্ছি। ধরো কেউ গাড়ি কিনেছে একটা, হুম। ধরো কোনো কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়িটা ভেঙে চুরে গেল, তার জন্য কষ্ট পেলো। তারপরে তো সে আবার যে কতদিন পরে 6 মাস পর কিছু কিছু টাকা পয়সা জোগাড় করলো, আবার ধরো একটা নতুন গাড়ি কিনলো। তো তো সে তো বুঝতে পারছে যে আমি একটা গাড়ি কিনলাম, এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাতে পায়ে লেগেছে, হসপিটালে ভর্তি হলাম, যাই হোক আর কি, যে এখান থেকে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু সে আবার কেন ওই একই দুঃখটাকে আবার ভোগ করার জন্য, তো মানে কি বলবো, মানে ও তো সেই গাড়িটা কিনে তো আবার তো সেই দুঃখই চাইছে। আমরা আবার বলি মানুষ হচ্ছে সব থেকে কনসিয়াস, মানুষ সব থেকে উন্নত জীব, কিন্তু তো মানুষ মানে এখানে তো একটা বোকামি না, কাজ করছে যে যে একদম একদম ঠিক বলেছো। এটা তুমি বুঝতে পারছো যে তুমি ওই গাড়িটা কিনেও দুঃখ পেয়েছে, কারণ তোমার খানিকটা নাম আছে, জপ আছে, সাধন আছে, তুমি কথাগুলো শুনছো, কথাগুলোকে ধারণ করছো। কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের যদি এই সাধন না থাকে, সৎসঙ্গে যদি এগুলো শ্রবণ না হয়, তাহলে কি হয়, আমাদের ইন্দ্রিয় এত বলবান, আমাদের কাম এত বলবান, রিপু এত বলবান যে রিপু আমাদের যত কষ্ট যন্ত্রণা সব ভুলিয়ে দেয়, আমাদের ভুলিয়ে দেয় সব যন্ত্রণা। আমরা সামনে প্রিয়জনের মৃত্যু দেখেও আমাদের মৃত্যু ভুলে যাই আমরা। কি অত্যাশ্চর্য, যাই না? মনে হয় যেন আমরা চিরকাল থেকে যাব। অতি প্রিয়জনকে শ্মশানে পুড়িয়ে দিয়ে এসেও কিন্তু ঘরে লাঠালাঠি ফাটাফাটি হয় বিষয়ের জন্য, হয় নাকি? গাড়ি তো একটা বিষয় বস্তু। মনে হয় যেন না না, আমি তো থাকবো বহুদিন, সামনে মৃত্যু দেখছি, তবু আমাদের ভয় লাগে না। আমরা আবার অনৈতিক কাজে ফেসে যাই কি করে? কারণ রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঘৃণা, ঈর্ষা, অভিমান, অহম, আত্মপ্লুত, পদলেহন,
স্বার্থের চরম দংশন, এ এত তীব্র না, আমাদের এই ইন্দ্রিয়গুলোর যে ভোগ ইচ্ছা, তারা ভোগ করতে পারে না, তাদের ক্ষমতা নেই খুব বেশি, কিন্তু ওই ভোগ বাসনা, ভোগের আসক্তি, ভোগাসক্তি এতই তীব্র যে তারা কঠিন থেকে কঠিনতম দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে। আমি এরকম জানি মানুষকে যারা মৃত্যু মুখ থেকে ফিরে এসছে, তারা মৃত্যুকে দেখেছে, ফিরে এসেও তাদের চরম ভোগ বাসনা। আবার তাদের তো হতে পারতো ভগবান যে না না, ভগবান তো ফিরিয়েছেন আমাকে, এবার তো ভগবানের প্রাপ্তি করার চেষ্টা করি, আমি তো চলেই যেতে পারতাম যদি আমি নিজেকে শরীর ভাবই। কিন্তু না, হয় না। কারণ কি? মায়া। এটাকেই বলে বিষ্ণু মায়া। এই যে ভোগের বাসনা, ভোগাসক্তি, ভোগের আসক্তি, ভোগ নয় কিন্তু, শাস্ত্রে ভোগের নিন্দা নেই, কোথাও ভোগের নিন্দা নেই, উপভোগের নিন্দা আছে। জিনিসটাকে বুঝতে হবে। সংসারের নিন্দা নেই, সংসারের প্রতি আসক্তির নিন্দা আছে। ভোগের আসক্তি, তাকে নিন্দা করা হবে। সেই ভোগাসক্তি কাটছে কই আমাদের? কারণ আমাদের সৎসঙ্গ নেই, আর সৎসঙ্গ থাকলেও সৎসঙ্গকে ধারণ করার মতো আমাদের সেই আধার তৈরি হচ্ছে না। আমরা শ্রবণ করছি সৎসঙ্গে ভালো ভালো কথা, কিন্তু আমার তো আধার তৈরি হয়নি। আমি যদি সৎসঙ্গ মানে কি বলতো, ওই ধরো এই যে এখন বর্ষা হচ্ছে, তো বর্ষার জল, বৃষ্টির জল তো সুলভ, তুমি তো বৃষ্টির জল ধরে রাখতেই পারো। তো বলছে যে কেন বৃষ্টির জল ধারণ হচ্ছে না? না, আমি আমার বাটিটা বা আমার বালতিটা নিয়ে যাচ্ছি উল্টো করে। আমি বালতিটা উল্টো করে রেখে দিয়েছি যখন বৃষ্টি পড়ছে। যখন সৎসঙ্গ হচ্ছে তখন আমার মনটা উল্টো দিক হয়ে আছে। তো বৃষ্টি তো হচ্ছে, কিন্তু বালতিটা তো রেখে দিয়ে এসছি বারান্দায় উল্টো করে। 1 ঘন্টা বৃষ্টি হয়ে গেল, প্রচন্ড জোরে বৃষ্টি, দিয়ে গিয়ে দেখলাম বালতিটা ভরেছে, বলে না 1 ফোঁটাও বালতি ভরেনি। বলে কেন? না, বালতিটা উল্টো ছিল। এর উদাহরণ তো তোমাদের আগেও দিয়েছি, তাই না? তাহলে কেন ভরেনি? না, আমি আমার মনটাকেই নিয়ে গেছি অহং বুদ্ধি করে, উল্টো করে। না না, এখান থেকে আমি কিছু নেব না, এর থেকে অনেক বেশি জানি। তাই জন্য আমি যখনই সৎসঙ্গ থেকে বাইরে গেছি, আমি সবকিছু ভুলে গেছি সেইখানকার কথাগুলো। সেগুলো নিয়ে আমি আর ভাবনা চিন্তা করিনি, সেগুলো নিয়ে আমার মনন হয়নি। আমি বসে আর ভাবিনি যে আমি কি শুনে এলাম, সেগুলো সত্যি কিনা আমি তো ভাবিনি। আমি আবার মিথ্যাগুলোকেই সত্যি বলে ভেবে নিয়ে সেখানেই সেই জীবনযাপন করছি। সৎসঙ্গে যা শুনে এলাম সেই কথাগুলোকে তো আমি সত্যি বলে ভাবিনি, তাই জন্য আমি সেগুলোকে আর অনুসরণও করিনি, অনুশীলনও করিনি। বলো, তাই হচ্ছে নাকি? এক তো সৎসঙ্গ করেই না 99% মানুষ। যে 1% মানুষ সৎসঙ্গ করে, তাদের মধ্যে 99 মানুষ সৎসঙ্গ সিরিয়াসলি করে না। আবার যারা সিরিয়াসলি করে তাদের মধ্যেও, এটা আমার কথা নয়, ভগবান লিখছেন, তাদের মধ্যে আবার 99% কেউ কেউ ওটাকে নিয়ে একটু মনন করেন, 99% করেন না। কিন্তু সিরিয়াসলি সৎসঙ্গ করা মানুষ, অত্যন্ত সৎসঙ্গ করা মানুষ। তাই তোমরা যদি কেউ ভাবো যে কি বলছে, না 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 না, এটাই সে আমার আমার মানে এই দাসের দশা তো অতি জঘন্য। কিন্তু এটা কে বলছে? না, ভগবান বলছেন, প্রভু বলছেন, ঠাকুর বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউ বলছেন যে এই হচ্ছে জীবের দশা, তাই জীবের কল্যাণ হয় না। এত সুলভ কল্যাণ তাও হয় না কেন? এই যে প্রশ্ন অর্ঘ্য বাবা করছে,
ভোগে চরম কষ্ট দেখেও বারবার ভোগ করছে জীব। কেন? তার কারণ হচ্ছে এগুলো। অতি সৎসঙ্গী জ্ঞানী পুরুষদেরও দেখা গেছে ভোগে লিপ্ত হতে। দেখা যায় কি যায় না? কেন? এই কারণে। কারণটা এইটা। তাই খুব সোজা নয় যতটা ভাবছি। এমনটা ভগবত প্রাপ্তি কি এতই সোজা? নিত্য স্মরণ কি এতই সোজা? যদ্যপি ভগবান বলছেন নিত্য স্মরণ করলেই আমাকে পেয়ে যাবে, কিন্তু সেটা কি কত সোজা? জনম জনম, একটা জনম নয়, শত শত কোটি কোটি জনম। যোগী, সাধারণ মানুষ আমার মতো ভোগী মানুষ নয়, যোগী। জনম জনম মুনি, যারা মননশীল, নিরন্তর মনন করছেন, এমন মুনি কোটি কোটি বছর যে বারবার জন্ম নিচ্ছেন, আবার সাধন করছেন, কিন্তু অন্তকাল রাম নেহি আউই। তাহলে আমাদের দশা কি হবে বলো? কোন রকমে টেনে হিজড়ে হয়তো এক আধ মালা জপ হচ্ছে, 108 বার সকালবেলা, 108 বার বিকেল बेला, बस बहुत। अरे भगवान से, इसी में भगवान को कृपा कर दिए। अरे इसमें तुम खुश नहीं हो तो अपना समझो बेटा। भगवान हासছেন। क्या इतना आसान है बच्चे? इतना आसान नहीं है बेटा। छोड़ना तो बहुत कुछ पड़ता है। আমি এত করলাম, আমি এত করলাম, যতক্ষণ আমি করলাম এই ভাব আসে, ততক্ষণ তুমি কিচ্ছু করনি, তোমার করা শুরুই হয়নি। কিন্তু বলছে যিনি, তাহলে কি আমাদের উপায় নেই? হ্যাঁ আছে। যিনি এটা বুঝে শুরুটা করেছেন, ভগবান বলছেন আমি তার সহায় হই, আমার সমস্ত শক্তি দিয়ে আমি তাকে সহায় করি, তাকে অনুপ্রেরণা দিই, তাকে পরিবেশ দিই, তাকে মহাত্মাদের সৎসঙ্গ দিই। যার চেষ্টা আছে, যে একটুখানি বুঝতে পেরেছে এবং সে চেষ্টাটা করে, বলে তাকে আমি দিই, কাউকে না কাউকে দিয়ে আমি বলাই, এই সৎসঙ্গ করো গো, এই গীতা ক্লাসে জয়েন করো গো, এই কেন করছিস না রে, আমি দিই। তুমি ভেবো না যে তোমার চেষ্টাতে তুমি গীতা ক্লাস করছো, বিন্দুমাত্র এই কথা একদম ভেবো না। একদিনও ভেবো না যে তোমার চেষ্টায় তুমি গীতা ক্লাসে এসছো। এই ভগবানের কৃপা, তোমার প্রতি ভগবানের কৃপা হয়েছে, তাই তুমি এই কথাগুলো শ্রবণ করছো। নালে কোটি কোটি মানুষ, 800 কোটি মানুষ দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তাদের নিজেদের ভোগবৃত্তি নিয়ে। হ্যাঁ, কেউ এখন এই সময় হয়তো কেউ সিরিয়াল দেখছে, কেউ সিনেমা দেখছে, এই সময় দেখছে তারা। আর তুমি দেখো কি করছো, বা তোমরা কি করছো? তোমরা সৎসঙ্গ করছো, সৎ কথা শ্রবণ করছো। এই ভগবত কৃপা ছাড়া সম্ভব নয়, তোমাদের পুরুষকার নয়। এইটা ভেবে যে একটু সচেতন, আগের শ্লোকগুলোই দেখো আমরা কি বললাম, যে সচেতন হতে হবে, একটুখানি যত্নশীল হতে হবে, এই সত্যটাকে বুঝতে হবে যে তত্ত্বের খেলা চলছে চারিদিকে, সেটাকে বুঝে নিজের কি করণীয় সেটাকে জেনে নিতে হয় মহাপুরুষের কাছে গিয়ে, সেটাকেই দীক্ষা বলে। জেনে নিতে হয় আমার কি কাজ, আমার কর্তব্য কি, আমরা তো সেটা জানছি না। বেশ, ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম।